আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলাম, দেখলেন দুটা বিরুদ্ধ আঙ্গুল চুম্বন দিয়ে চোখে লাগালাম। কি করলাম? কথা বলেন। বিরুদ্ধ আঙ্গুল চুম্বন দিয়ে চোখে লাগালাম। এটাকে অনেক মাওলানা সাহেব বের হয়নি নাজেজ হারাম বলে না। একটি কথা মনে রাখবেন, হারাম বলার জন্য কাতিউ সুদ লাগে। ফতোয়া স্বামী নাই দেখেন, তাহলে তাফসীরে জালালাইন দেখেন। হ্যাঁ, এটা ফতোয়া স্বামী না, এই তো। হ্যাঁ, যাই হোক বিরাদর ইসলাম, শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুম্বন দিয়ে চোখে আমরা মাসা করি না? মাসা করি না? অনেক মাওলানা গায়ে জোরে বলে এটা করলে তো আপনি জাহান্নামে যাবেন। কিন্তু ইমামদের কি মত ছিল শুনেন। ইনি হচ্ছেন জগৎ বিখ্যাত ফকিহ। আহলে হাদিস ভাইরা ইনাকে ফকিহ বলে মানেন। ওনাদের কিতাবের মধ্যে ইনাকে ফকিহ বলা হয়েছে, আমার কাছে কিতাব আছে। আর দেওবন্দি মতের আর বারেলি মতের লোক তাকে মানে ফকিহ বলে। ফুকাহায়ে কেরাম কাকে বলে শুনেন? হাকিম আল মুস্তাদরাক। কুরআন পাকের মধ্যে হাদিস আয়াত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন হে ঈমানদার বান্দাগণেরা, আল্লাহর হুকুম মানো, আল্লাহর রাসূলের হুকুম মানো এবং হুকুম দাতাদের আদেশ মানো। আছে না নাই কুরআন পাক আয়াত? কুরআন পাক আয়াত আছে না নাই? তো হুকুম দাতা কারা? এটা সাহাবা থেকে আমরা বুঝবো। এই কিতাবটার নাম হচ্ছে, এই কিতাবটা হচ্ছে হাকিম আল মুস্তাদরাক। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার আপনার 423 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি একটি সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি কি? সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? জাবির ইবনে আব্দুল্লাহ নামটা আপনারা শুনেছেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উলিল আমরে মিনকুম শব্দের অর্থ বুঝিয়েছেন। হ্যাঁ, উলিল আমরে মিনকুম এই শব্দের অর্থ হযরতে সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলার ফরমান, উলিল আমরে মিনকুম হুকুম দাতাদের আদেশ মানো। এর অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা। এর অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিহদের আদেশ মানো। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো হক্কানি ফকিহ কি বলেছেন শুনেন। ইনাকে হক্কানি ফকিহ বলে সবাই মানেন। ফতোয়া শামী আপনার দ্বিতীয় খণ্ড। এই কিতাবটা হচ্ছে হানাফি মাযহাবের কিতাব। আহলে হাদিসরা ভাইরা বলবে হানাফি মাযহাবের কিতাব আমরা মানি না, কিন্তু ইনি হচ্ছেন বিখ্যাত ফকিহ। ইনাকে আল্লাহ কুরআন পাকে মানতে বলেছেন ফুকাহায়ে কিরামকে। আপনি যদি না মানেন তো আপনি কোরআনকে কি মানলেন? খালি কোরআন মাননি বললে তো হবে না। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 84 এর মধ্যে কি লেখা আছে? 84 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 84 এর মধ্যে বলা আছে রাসূলে কাউন মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দেওয়ার ব্যাপারে এই কিতাবের মধ্যে বলা আছে ইয়াস্তাহিব্বু আইয়া ক্বালা ইনদা সামাউল আউলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। মুস্তাহাব হলো প্রথম যখন নবী পাকের নাম শাহাদাতের সময় শুনবে তো সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ পাঠ করবে। ওয়া ইনদা সানিয়া মিনহা, দ্বিতীয়বার যখন শুনবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। সুম্মা ইয়াকুলু, তারপরে বলবে আল্লাহুম্মা আতিনি বিসামি ওয়াল বাসার, এই দোয়াটি পাঠ করবে। ওয়া বাদ, তারপরে ওয়াদা জাফারার ইবাহামাইন, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিবে। আলাল আইনাইহি, তারপরে নিজের দুই চোখে মাসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা করা কি? সওয়াবের কাজ। এটা করলে আপনি সওয়াব পাবেন। আর সওয়াবের কাজকে মানুষ কি বলে ফেলে? বলবি এটা করলে আপনি জাহান্নামে যাবেন, মনে হচ্ছে জাহান্নাম বাপ বানিয়ে রেখেছে। আর বলেছে বেটা তুই এগুলা বলি, যারা করবে জাহান্নামে ভরে দেবে। এই কিতাবটার নাম তাফসিরে জালালাইন। আহলে হাদিস ভাইরা মানে আমরাও মানি। জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার লেখা অনেক হাদিসের কিতাব আছে, যেমন জামিউল আহাদিস, যেমন খাসাইসুল কুবরা, আল হাবিলিল ফাতাওয়া। কুরআন পাকের ইলমের উপরে কিতাব আছেন আল ইতকান ফি উলুমিল কুরআন। ইনার ব্যাপারে উলামায়ে কেরাম রেখেছেন কমবেশ ইনি 500 খানা কিতাব উম্মতকে লিখে উপহার দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 400, পৃষ্ঠা নাম্বার
357 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীর নাম চুমুন দেওয়ার ব্যাপারে কি বলা হয়েছে একটু দেখেন। আপনাদেরকে কিতাব আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য যেন আপনার ঈমান আমল সব হেফাজতে থাকে। এই কিতাবের 57 নম্বর পৃষ্ঠা, 357 নম্বর পৃষ্ঠা, জি এই দেখেন 357 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলা হয়েছে, 357 নম্বর পৃষ্ঠা, এই 357 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে আইয়াস্তাহিব্বু আইয়াকালা ইনদা সামাউল আউলা মিনাশ শাহাদাতিস সানিয়া সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সামাউস সানিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ক্বাল আল্লাহুম্মা তিনি বিস-সামি ওয়াল বাসার ওয়াদা'a জাফারাল ইবহামাইনি আলাল আইনাইহি ফাআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইদ লাহু ইলাল জান্নাতা। এখানে স্পষ্ট লেখা আছে মুস্তাহাব হলো, সওয়াবের কাজ হলো, যখন নবীর নাম প্রথম আজানে শুনবে তখন নিজের এই দোয়াটি পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। যদি না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও হবে। দ্বিতীয়বার যখন শুনবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করতে হবে। যদি এটাও না জানেন শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তারপরে নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমুন দিয়ে চোখে লাগাবে। এই কাজটি যারা করবে সওয়াব পাবে, কাইদ লাহু ইলাল জান্নাতা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিডার হয়ে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামগণের ফতোয়া কি আজকে পূর্বের ইমামগণের? তো ইনারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে নাউজুবিল্লাহ বলতে হবে। তাহলে ইমামগণের ফতোয়াতে কি পাওয়া গেল? যাকে আহলে হাদিসও মানে, দেওবন্দি মতের ভাইরা মানে, আমরাও মানি, নবী পাকের নাম যখনই শুনবেন, এখানে আজানের শব্দ আছে, আজানের বাইরেও আছে। আরেকটি হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি, হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বের লেখা কিতাব, লেখকের নাম ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নাম্বার কিতাব খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখক। তৃতীয় নাম্বার কিতাব সিরাতে হালবিয়া, ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। যেই হাদিসটি হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে, তিনার একজন উম্মত ছিল 200 বছর পর্যন্ত, আর সহিহ এই হাদিসটি সনদ সহকারে হাদিসের মধ্যে ইমাম আসবাহানী লিখেছেন। হাদিসটি হচ্ছে মুসা আলাইহিস সালামের একজন উম্মত মারা গেল, তিনার উম্মতেরা তাকে কেচড়াতে ফেলে দিল। তার লাশ কোথায় ফেলে দিল? কেচড়াতে। কারণ কি হলো? ওই ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিল। নাফরমানি করার কারণে যারা নেককার উম্মত, যারা পরহেজগার উম্মত, নামাজি উম্মত মুসা আলাইহিস সালামের, তার লাশকে নিয়ে গিয়ে কেচড়াতে ফেলে দিল। ফেলার পর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহ বলছেন মুসা, আমার যেই বান্দার লাশকে তোমার উম্মতেরা কেচড়াতে ফেলে দিয়েছে, তুমি সেখান থেকে উঠিয়ে নিয়ে এসো, সুন্দর করে গোসল কাফন দাফন করো। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দেয় সেই 200 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছে। আল্লাহ বলছেন, মুসা আমি জানি 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, কিন্তু আমার সেই বান্দা যখন তাওরীত পাঠ করত, যেই কিতাবটি তোমার উপরে অবতরণ করেছি, সেই কিতাবটি যখন পাঠ করত, সেখানে আমার নবীর নাম মুহাম্মদটি যখন তিলাওয়াত করত, জাফারা ইবহামিয়া, নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুল চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনিহি, নিজের দুই চোখে মাসা করত। আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। এই হাদিসের সনদ হলো হাসান। কি হাদিস? হাসান পর্যায়ের হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান হাদিস হলো ইসলামের দলিলের জন্য হুজ্জত, গ্রহণযোগ্য। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন, হাসান হাদিস ইসলামের জন্য দলিল, গ্রহণযোগ্য। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের গুরু বলেছেন যে হাসান হাদিস ইসলামের দলিল হিসাবে গ্রহণযোগ্য। তাই হাসান হাদিস থেকে প্রমাণিত হলো নবীর নাম চুমুন দিলে 200 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজকে যারা নাজেজ হারাম বলে, ওরা হক্কানি আলিম হতে পারে? এতদিনকার ইমামগঞ্জ যেগুলো দেখলেন, ইনারা সব কি পাগল ছিলেন? নাউজুবিল্লাহ। না, ইনারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইনাদের কলসি খালি ছিল না, কলসিতে ভরা মাল ছিল। তাই ইনারা উপহার কিতাব দিয়ে গেছেন। আজকে যত কলসিতে মাল কম, তত বাজে বেশি। আছে না নাই? তত বাজে বেশি। যাই হোক।